রাধে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো আর আমিও খুব ভালো আছি। শুরু করে দিচ্ছি নতুন একটা ব্লগ, রাধিকা ব্লগ তোমাদেরকে নিয়ে। এই যে ঘুম থেকে উঠেছি, উঠে কিন্তু হাঁটতে বেরিয়ে পড়লাম। এখন বাজে 5:30। তো দেখতে থাকো আমার ব্লগটা, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো বন্ধুরা, গ্রাম বাড়ির রাস্তা, সকালে উঠে হাঁটতে ভালোই লাগে। আর জানো তো বন্ধুরা, ঠান্ডাও লাগছিল, কি বলবো, মনে হয় কি ঠান্ডার দিন। আর এটা দেখো, পুকুর ছিল, শুকিয়ে একদম মাটি ফেটে গেছে। আর এই যে দেখো, মা হলো আমাদের কোকোকে নিয়ে ধামালি করছে, আর ওরাও মানে আরেকটা বন্ধু পেয়েছে, ওদেরকে নিয়ে সকাল সকাল খেলা করছে। আর খেলা দেখতে ভালোই লাগে কুকুরের। আর এই যে দেখো, এখানে ট্রেন আসছে সকালে, আমাদের বাড়ির পাশেই রেল লাইন আছে, ট্রেন আসা যাওয়া করে। তো এই যে দেখো, কোকো, আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি বন্ধুরা। আর সবাই মিলে সকাল সকাল ঘুরতে বেরোলে খুবই ভালো লাগে, তাই না? তো এই যে দেখো, এই ওরা হলো দৌড়াদৌড়ি করে খেলা করছে, আমরা একটু বসেছি। গ্রামবাড়ির রাস্তা তো দেখতে খুব ভালো লাগে। এটা হলো আমাদের লোলো, আর ও হলো খুব ভালো লক্ষ্মী। ও মানে কি বলবো, শান্তশিষ্ট একদম। আর এই যে দেখো, আমরা ঘুরতে ঘুরতে থানকুনি খারকানের ডোগা পেয়েছি। তো এইভাবে আমরা তুলে নিয়েছি। তো আজকে বাটা খাবো, খুব ভালো লাগে বন্ধুরা এই ডোগাটা বাটা খেতে। চচ্চড়ি খেতেও ভালো লাগে, আর পাতা ডোগা মিলিয়ে বাটা করলেও খুব ভালো লাগে। তো এই যে দেখো, আমাদের ঘোরা হয়ে গেছে সকালে, আমরা সবাই বাড়ি চলে এসেছি। মা স্নান করে ফুল তুলে নিয়েছে, তো পুজো তো দিতে হবে, তাই না? তো বন্ধুরা, আমি কিন্তু স্নান করে চলে এসেছি, মা পুজো করে নিচ্ছে। আর এই যে দেখো, আমি চা করে নিচ্ছি এদিকে। আর মা তো একা হাতে আর কত করবে। আর এই যে দেখো, যখন ঘুরতে গিয়েছিলাম তখন এই যে এগুলো এনেছিলাম, এগুলো আজকে বাটা করব, চাটনি করব, দেখবে, দেখাবো। হ্যাঁ, খুব টেস্টি হয় খেতে। আমাদের গ্রাম বাড়িতে কিন্তু আমরা ঘুরতে গেলে এই যে সজনে, তারপরে এই যে এই ডোগাগুলো, তোমরা চেনো কি না জানি না, এগুলো কিন্তু বাটা খেতে খুব ভালো লাগে। খারকানের ডোগা বলি আমরা। তো এই যে এটা হলো বাটা করব, তাজা তাজা পেরে নিয়ে এসেছি গাছের থেকে, ঝাল ঝাল করে। আর এই যে দেখো, বাঁধাকপির সবজি এখন বানাবো আর রুটি করব সকালের নাস্তা। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো বন্ধুরা, মা তো পুজো করছে, আমি করে নিচ্ছি চা, লাল চা, আর পেটিস ছিল, মিষ্টি পেটিস। তো বাবাকে লাল চা আর মিষ্টি পেটিস দিয়ে এসেছি। আমরা সকাল সকাল চা খাই না, বাবাই খায় চা, পরেই খাই পুজো টুজো করে এসে। তো এই যে দেখো, বাঁধাকপির সবজি বসিয়ে দিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য সকালে। তো চা খাওয়ার পরে এই বাঁধাকপির সবজি আর রুটি দিয়ে খাবে সবাই। তো আমি বসিয়ে দিয়েছি, বাঁধাকপির সবজি হয়েও গেছে বন্ধুরা, আর রুটি, শুকনা রুটি, তো সেটাও করে নিচ্ছি। মা এসেও খাবে, মা জব করে পুজো করে আসবে। এই যে দেখো, আমার ছেলে মুখ টুক ধুয়ে খেতে বসে গেছে, তো আমরাও সবাই মিলে খেয়ে নিলাম। তারপর হলো এই যে ওই যে বলেছিলাম না, আমার ছেলেও খাচ্ছে, দেখেছো? আর এই যে বলেছিলাম খারকানের ডোগা এনেছিলাম, সেগুলো আমাদের পাশের বাড়ির বৌদি এসেছে গল্প করতে। তো বৌদি বলছে, দে আমি কেটে দিই। তো বৌদি কেটে দিচ্ছে ডোগাটা, ভালো করে ঝিরিঝিরি করে সুন্দর করে কেটে দিচ্ছে। বৌদির হাতের কাটা কিন্তু খুব সুন্দর। আর এই যে দেখো, আমি বসিয়ে দিয়েছি রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে খারকানের ডোগা বাটা। আর এইদিকে দেখো, কারি পাতা আমাদের বাড়িতেই আছে গাছ, কারি পাতার আজকে বড়া করব। তো কারি পাতাটা ছিঁড়ে নিচ্ছি গাছ থেকে। তো কারি পাতাটা ঘরে নিয়ে রাখবো, পরে খাওয়ার আগে বড়া করে দেব। কারি পাতার বড়া খেতে খুব ভালো লাগে, সেন্টটা কিন্তু খুব মজার। আর কারি পাতা শরীরের জন্যও ভালো। এই যে মা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে নিচ্ছে। আর মা জানো তো, ঘর কিন্তু লেপতে পারে না, কেননা বসতে পারে না। তো বাবাই মাঝে মধ্যে বাবার রুমটা লেপে দেয়। আর আমার বাবার রুম কিন্তু কাঁচা। আমার বাবা কিন্তু পাকা ঘরে থাকতে একদম ভালোবাসে না। আর এই যে দেখো, পাকা ঘর থাকলেও থাকে না। আর এটা হলো কারি পাতার বড়া রেডি করে নিয়েছি। আর এটা হলো খারকানের ডোকার চাটনি হবে। এটা কারেন্ট নেই, তার জন্য মানে মিক্সিটা করা হয়নি। তো এই যে দেখো, পরে করব। আর মা করে নিচ্ছে হলো কারি পাতার বড়া, বাকি রান্না হয়ে গেছে। আজকে সিম্পল রান্না হয়েছে, বাঁধাকপির সবজি ছিল সকালে, আর খারকানের ডোগার বাটা, আর হলো এই যে কারি পাতার বড়া, আর ডাল, সজনে দিয়ে ডাল। এই যে দেখো, আমরা খেতে বসে গেছি, আমরা সবাই খেতে বসে গেছি। এদিকে মা বসেছে, তো মাকে আর ভিডিও করা হয়নি। বাবা তো বাবার রুমেই খায় নিয়ে, তো বাবা টিভি দেখে দেখে খেতে ভালোবাসে। তো আমরা হলো রান্নাঘরে মেঝেতে বসে খেয়ে নিচ্ছি। তো দেখো, ভেজ খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার ননভেজ থেকে। তো
তো ওই যে দেখো আমরা খেয়ে দিয়ে রেস্ট করেছি, তারপর বিকাল থেকে উঠে আবার খাওয়া। তো বিকালে উঠে হলো বড়ইয়ের আচার করে রেখেছিল মা, তো বড়ইয়ের আচার নিয়ে বসে পড়েছি। ঘুম থেকে উঠে কিন্তু আচার খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তো জানি না তোমাদের ভালো লাগে কি না, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে। এই যে দেখো ঘুমের থেকে উঠে একটু ঘুমিয়েছিলাম 20 মিনিটের মতো, তারপর ঘুম থেকে উঠে বসে বসে আচার খাচ্ছি। কি মজারই না দিন যাচ্ছে জানো তো বন্ধুরা। তো বাপের বাড়ি আসলে তো মজার দিনই যায়, তাই না? তো এই যে দেখো আচারটা খেয়ে নিচ্ছি মজা করে। আর আচার খেয়ে তারপর আমি আর আমার দাদার ছোট মেয়ে একটু এইদিকে আশেপাশের জায়গাগুলো অনেক দিন ধরে ঘোরা হয়নি, তো আমি তো আসি অনেক দিন পরে, তো একটু হাঁটতে বেরিয়েছি। তখন মোটামুটি 5টা বাজে। তো গরমের দিনে তো এরকম আলোই থাকে, 5টা 6টা 6:30 পর্যন্ত আলোই থাকে। আর দেখো ছোটোকালে এইসব জায়গায় আমরা খেলাধুলা করতাম। এইসব জায়গাগুলোতে এখন বাড়িঘর হয়ে গেছে, আগে কিন্তু এত বাড়িঘর ছিল না, অনেক দূর দূর বাড়িঘর ছিল। তো এখন তো জায়গা ডেভেলপ হচ্ছে, তো খুব সুন্দর হয়ে যাচ্ছে। আর এই রোডটা একদম চিপা রোড ছিল, মানে কি বলবো, কাদা হতো, মানে একদম এত চড়া তো ছিলই না। এখন বাসও যায় এই রোড দিয়ে, মানে খুবই সুন্দর হয়ে গেছে, অনেক ঘরবাড়ি হয়ে গেছে। তো সেই রাস্তাগুলো ছোটো থাকতে ঘুরতাম। এদিকে আখবাগান ছিল, জঙ্গল ছিল, এখন তো চেনাই যায় না বন্ধুরা। আর এই দেখো ছোট্ট একটা ছাগলের বাচ্চা ঘাস খাচ্ছিল, খুব সুন্দর পেটুক বাচ্চা। তো ওকেও ভিডিও করে নিলাম, দেখতে ভালো লাগছিল। তো এই যে দেখো আমাদের ঘোরাঘুরি মোটামুটি হয়ে গেছে, সন্ধ্যাও হয়ে এসছে। আমরা হাঁটতে অনেক জায়গা হেঁটেছি, অনেক জায়গা, অনেক পুরানো জায়গা। তো বাড়ি চলে আসলাম বন্ধুরা, মা সন্ধেবাতি দিচ্ছে, আমি হলো একটু চা করে নেব, বিকালের চা। তো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা ঘুরে ফিরে চলে এসেছি, অনেক ঘুরেছি, একদম অনেক হেঁটেছি আজকে। একদম ছোটোকালে যেগুলো পুরনো পুরনো জায়গা ছিল সেগুলো পুরো হেঁটে হেঁটে ঘুরেছি। সন্ধে হয়ে গেছে, বেরিয়েছি 5টার সময়, এখন পুরো 6টা 6:30 বাজে। তো বাপের বাড়ি এসেছি, তো স্বাধীনভাবেই ঘুরছি বন্ধুরা। তো ঘরে তো কাজকর্ম থাকে, টিউশন পড়ানো থাকে, ঘোরা হয় না। ঘরে ঘরেই ভিডিও বানানো হয়, ঘরে ঘরেই তোমাদেরকে ব্লগ দেখানো হয়। তো আজকের জন্য আমার ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। আমি অনেক আশা করে ইউটিউব চ্যানেলটা খুলেছি। তো রাধে রাধে, হরে কৃষ্ণা।